বাঙালি সিদ্ধারা কি বেঁচে গেছে? কে বলে বাঙালি ভীতু? কে বলে বাঙালি শুধুমাত্র লুচি আলুর দম মাছের মধ্যে সীমাবদ্ধ? যারা বাঙালিকে কুড়ে বা ভীতু বলে সম্বোধন করে, গালমন্দ করে, তারা হয়তো ভারতের ইতিহাসটা কোনো দিন নিজে পড়েই দেখেনি। চলুন মাত্র কয়েক সেকেন্ডই জানিয়ে দিই বাঙালি আসলে কি। এই ভীতু হলে 18 বছর একটা ছেলে কলেজে থাকতো না ফাঁসির দড়িকে এই বয়সে চুম্বন করার। আমি ক্ষুদিরাম বসুর কথা বলছি। এই ক্ষুদিরাম থেকে মাস্টারদা বাঙালির রক্তে তখন সর্ষের তেল নয়, বিপ্লবের বারুদ বইতো। বিনয় বাদল দীনেশের কথা নিশ্চয়ই শুনেছেন। তারা যখন রাইটার্স বিল্ডিং এ ঢুকে ব্রিটিশদের কলিজা কাঁপিয়ে দিয়েছিল, সেটা কি ভীরুতা ছিল? না, ছিল অসীম সাহস, গরম রক্ত এবং দেশকে স্বাধীন করে দেওয়ার ক্ষমতা। সাহস মানে শুধু চিৎকার নয়, ইংরেজদের চোখে চোখ রেখে দিল্লি চলো ডাক দেওয়ার হিম্মত ছিল নেতাজির। আর আজ বাঙালি নিজের পরিচয় দিতে লজ্জা পায়। অনেকে বলে বাঙালি শুধু কলম ধরতে জানে। শুধু কলম নয়, দরকার বলে বাঙালি তলোয়ারও ধরতে পারে। ইতিহাস সেটাই বলছে। বাংলা যদি সংকট মনে করে নিজের অস্তিত্বের, তাহলে ইতিহাসে পুনরাবৃত্তিও করতে পারে। আমরা শান্ত হতে পারি, কিন্তু অস্তিত্ব বিলীন হতে দেব না। 1952 সালে বুলেটের সামনে দাঁড়িয়ে বাঙালি প্রমাণ করে দিয়েছিল বাংলা ভাষার জন্য লড়তেও পারে, মরতেও পারে, দরকার পড়লে মারতেও পারে। প্রতিটি বাঙালির রক্তে মিশেছে লড়াই, মজ্জায় আছে তেজ। বাঙালি হারতে শেখেনি, বাঙালি শুধুমাত্র নিজের শক্তি ভুলে গেছে। আপনি যদি লড়াকু বাঙালি হন, ভিডিওটি শেয়ার করে 4-5টা কাঁপিয়ে দিন, কমেন্টে গর্জে উঠুন। জয় বাংলা, বন্দে মাতরম।